ওকে। এখন আমরা গতদিন হচ্ছে যে এই কিছু ড্রয়িং আমরা নিজেরা নিজের ড্র করেছি, হ্যাঁ। তো এই জিনিসগুলা সিম্বল দেওয়া আছে, কিছু ব্লক দেওয়া আছে, আমরা ওগুলা ইউজ করে আরো তাড়াতাড়ি এই ড্রয়িং গুলা করতে পারি। তার মধ্যে হচ্ছে যে আমরা উইন্ডোটা করতে পারবো, আমরা ডোর সিম্বল দিতে পারবো, হ্যাঁ। তো এখন আমি একটা দুইটা করে আমি একটু দেখাই। আমি ডোরটা মুছে দিলাম। আমাদের এই ভিউ অপশনে গেলে এইখানে টুল প্যালেটস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে টুল প্যালেটস চলে আসবে। তো এইখানে দেখেন অনেকগুলা সিম্বল দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ। এই পাশে আপনি আহ, দেখবেন যে ক্যাটাগরির নাম দেওয়া আছে। এটা হচ্ছে মডেলিং ক্যাটাগরি, এটা হচ্ছে কনস্ট্রেইন্টস, এটা হচ্ছে অ্যানোটেশন, আর্কিটেকচার, এইভাবে অনেকগুলো দেওয়া আছে। তা আমাদের দরকার হচ্ছে এখন দরজা জানালার সিম্বল, তাই না? তো দরজা জানালা আমরা পাবো হচ্ছে আর্কিটেকচারাল ইয়ে থেকে, ক্যাটাগরি থেকে। তো এইখানে আবার ডোর ওপরে দেখতে পাচ্ছি, নিচেও দেখতে পাচ্ছি। তো খেয়াল করবেন, নিচে আছে মেট্রিক স্যাম্পলস আর উপরে ইম্পেরিয়াল স্যাম্পল। ইম্পেরিয়াল স্যাম্পল আমরা যদি ফিটে কাজ করি, ইঞ্চি ফিটে, তাহলে ইম্পেরিয়াল স্যাম্পল ইউজ করব। আর যদি মিলিমিটার বা সেন্টিমিটার মিটারে কাজ করি তখন হচ্ছে মেট্রিক স্যাম্পল ইউজ করব। তো এখন আমাদের দরকার হচ্ছে দরজা। তো আমি এখান থেকে দরজা স্যাম্পলটা নিচ্ছি, নিয়ে এইখানে আমি অ্যাড করব। ঠিক আছে, এখানে আমি এখন একটু মুভ করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দরজার স্যাম্পলটা আমার ড্র করতে হলো না, আমি নিয়ে এসে বসে দিতে পারলাম। এখন আমি যদি এই উইন্ডোটা ড্র করতে চাই, এখানে দেখেন অ্যালুমিনিয়াম উইন্ডো দেয়া আছে। এখানে অ্যালুমিনিয়াম উইন্ডো আমি নিয়ে এসে বসে দিতে পারি, বাট আমার সাইজে মিলছে না। তো এটা যেহেতু ডাইনামিক একটা ব্লক, তো এই ব্লকের অ্যারো ধরে আমরা বড় ছোট করতে পারি। বাট এটা এর চেয়ে বড় হচ্ছে না, কারণ এই ব্লকটা ড্র করা হয়েছে, ম্যাক্সিমাম লেন্থ ছিল হচ্ছে 5 ফিট। তো আমাদের উইন্ডোটা 6 ফিট, সো এর চেয়ে এর চেয়ে বড় আর হচ্ছে না। তো এখন আমাদেরকে এটাকে এক্সপ্লোড করতে হবে, তো ভেঙে ফেলতে হবে। তো আমি এটাকে এক্স লিখে ইন্টার দিলাম, এক্সপ্লোড হয়ে গেল। এরপরে আমাকে স্ট্রেচ করে নিয়ে আসতে হবে। তো আমি একটু স্ট্রেচ করে নিয়ে আসলাম। তো একটা উইন্ডো হয়ে গেলে আমি এই উইন্ডোটাকে সিমিলার ওয়েতে এটা কপি করে এখানে নিয়ে আসতে পারি। তো আমাদের উইন্ডোটা খুব দ্রুত ড্র করা হয়ে গেল। তো আর একটা জিনিস, গতদিন আপনারা ছিলেন না, আমরা আলোচনা করছিলাম সেকশনের কিছু এখানে ইয়ে আছে, গ্যাপ আছে, ওই জিনিসগুলা আমরা এখন ফিল আপ করে ফেলবো। এইখানে একটা লাইন দেখা যাবে, সেই লাইনটা এখানে ড্র করা হয়েছিল না। এখানে একটা ড্রপ ওয়ালের লাইন দেখা যাবে। আর এই ড্রপ ওয়ালটা হবে হচ্ছে আরসিসির, আমরা ব্রিকে দেখিয়েছিলাম, এটা আরসিসি হবে। আর এই গ্যাপটাতে এরকম গ্রিল দেখা যাবে। তো এই গ্রিলটা আমি জাস্ট কপি করে নিয়ে যাই। তো এইরকম ভাবে আমরা এখানে গ্রিল দেখতে পাবো। আমি কোনো স্কেলে ড্র করছি না, আমি জাস্ট বোঝানোর জন্য যে এইখানে এই জিনিসগুলা দেখার কথা। ওকে, ফাইন। আমরা এইটুকু বুঝলাম। এখন আমি একটু অন্য একটা ইয়েতে যাচ্ছি, আমরা আবার ড্রয়িং এ ফিরে আসব। আমরা একটু ডাইমেনশন নিয়ে আজকে দেখবো, হ্যাঁ।
আমি এইটাকে কেটে দিচ্ছি। এটা একটা ফুটিং লেআউট, আমি জাস্ট এক জায়গা থেকে কপি করে নিয়ে আসছি। তো এখন ভাই, আপনারা জানেন আমার একটা জিনিস হচ্ছে যে ড্রয়িং এর মধ্যে যে আমরা স্কেলটা লিখলাম, সেই স্কেলটা একটু একটু বলতেন যদি। স্কেলটা প্রিন্ট করার জন্য। তো স্কেলটা আমি আহ, এখন আপনি যেহেতু বললেন একটু সহজে বলি, তারপরে ডিটেলে যখন স্কেল প্রিন্টিং আসবে সেইটা। আপনি এই যে এই স্কেল, এখানে স্কেলটা, এখানে এনটিএস লেখা আছে, মানে হচ্ছে যে এটা নট ইন স্কেল, এটা স্কেলে নাই। হ্যাঁ, বাট আমি যখন প্রিন্ট করব এটাকে স্কেলে প্রিন্ট করতে চাই। ধরেন আমার স্কেলটা এরকম হতে পারে, 1/4 ইঞ্চ ইকুয়াল টু 1 ফিট, এরকম হতে পারে। তো এই স্কেলটা আমি কি করে ঠিক করব? স্কেলটা ঠিক করব বেসড অন আমার হচ্ছে পেপার সাইজ। আমি কোন সাইজের পেপারে প্রিন্ট করব সেইটার উপর নির্ভর করে আমি স্কেল সাইজটা ফিক্স করব। ধরেন আমি A4 সাইজের পেপারে একটা ড্রয়িং প্রিন্ট করছি, তাই না? তো এইখানে আমি স্কেলটা একদম ছোট করে দিতে হবে। যদি একটা ড্রয়িং এর মেজারমেন্ট যদি 1 ফিট থাকে, আমি ওইটাকে হাফ করলে 6 ইঞ্চি হবে। তারপরে আরো হাফ করলে, মানে 1/4 করলে এটা হয়ে যাবে হচ্ছে 3 ইঞ্চি। তো আমি এই জন্য এখানে 1/4 ইঞ্চি সমান 1 ফিট দেখালাম। তো আমি এই ড্রয়িংটা A4 সাইজে প্রিন্ট করলে আমি যদি মেজার করি, সেটা 1/4 ইঞ্চিতে শো করবে। প্রিন্ট দেওয়ার কিছু অপশন আছে, ওই অপশনগুলো সেট করতে হবে। আর প্রিন্টিংটা আমি কখনোই বলবো না যে আপনারা এই মডেল স্পেস থেকে প্রিন্ট দেন। এখানে তো আমাদের দুইটা স্পেস আছে, তাই না? একটা হচ্ছে মডেল স্পেস আছে, একটা লেআউট স্পেস। আমি সব সময় প্রিন্ট দেওয়ার জন্য লেআউট স্পেসে আপনাদেরকে রিকমেন্ড করব। তো সাইফুল ভাই, আপনি স্পেসিফিক্যালি কোন জায়গাটাতে জানতে চাচ্ছেন একটু বলেন তো দেখি। ওই জায়গায় আপনি যেটা বলছেন এইটা, এটা আসলে আমরা যে ড্রয়িং ট্রয়িং করাবো না, এইটা এটা হচ্ছে আমার প্রিন্টিং এর ক্ষেত্রে কাজে লাগতেছে। ক্লিয়ার হলাম ভাইয়া? যে এই স্কেলটা যেমন এর আগেরটা ছিল 1:100, মানে আপনি যে প্ল্যানটার মধ্যে সেকশনটা আঁকলেন, হ্যাঁ, হ্যাঁ। আমরা সেকশন ওইখানে ছিল 1:100, তার মানে হচ্ছে তাহলে আমরা এই যে 1:100 ছিল আর কি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান বা উপরে যে এইটা, সেকশনটা ছিল। এই যে 1:100, হ্যাঁ, এই এখানে 1:100 লিখলাম, এইখানে 1:1/4 বাই 1 ফিট এরকম কেন লিখলাম? এর কারণটা হচ্ছে, যদিও এই ড্রয়িংটা মানে কোনো জাস্ট বোঝানোর জন্য, কিন্তু 1:100 এগুলো তখনই লিখবেন যখন আপনার ড্রয়িংটা হবে মেট্রিক স্ট্যান্ডার্ডে। মানে আপনার ড্রয়িংটা যদি মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এই ইউনিটে থাকে, তখন আপনি স্কেলটা লিখবেন এইভাবে 1:100 বা 1:2, এইভাবে আর কি, 1:50, এইভাবে আপনি স্কেলটা করবেন। আর যখন ড্রয়িংটা হবে হচ্ছে ইঞ্চি ফিটে, তখন আপনি দিবেন হচ্ছে স্কেলটা এইভাবে, এত ইঞ্চি সমান 1 ফিট, এরকম ভাবে। ঠিক আছে? আর এটা পুরোটাই নির্ভর করবে আপনি কত বড় সাইজের উপর, মানে পেজের উপর আপনি প্রিন্ট করছেন সেটার উপরে। জি ভাই, ঠিক আছে। ক্লিয়ার। এটা যখন আমরা আহ, পুরোপুরি প্রিন্টিং এ যাব, তখন প্রিন্টিং এ তো অনেকগুলো সেট আপ আছে। তো ওইটার সময় এটাও আরেকটা সেট আপ আমরা দেখাই দিব। একটা পেজের মধ্যে অনেকগুলো ড্রয়িং কিভাবে প্রিন্ট করতে পারেন বিভিন্ন স্কেলে, সেটা দেখাই দিব। তো এখন আপাতত আমি যে জিনিসটাকে ফোকাস করতে চাচ্ছি, আমরা এতক্ষণ অনেক ড্রয়িং শিখছি, অনেক কমান্ড শিখছি, কিন্তু আমরা মেজারমেন্ট দেওয়াটা শিখি নাই। আমরা যে ডিস্টেন্স কি করে দেখতে হয় সেই জিনিসটা দেখছি, ডিস্টেন্স ডিআই লিখে এন্টার দিলে এখান থেকে এখানে কত ফিট এখানে শো করছে, এখান থেকে এখানে কত ফিট এটাও শো করছে। সো এই জিনিসটা আমি এখানে দেখতে চাই। তো এটাকে আমরা সবাই জানি এটা ডাইমেনশন। তো ডাইমেনশন কমান্ড লিখতে গেলে আমার হচ্ছে খুব সহজে আমরা আইকন ইউজ করতে পারি। এই যে হোম পেজে গেলে আহ, এইখানে এসে আমরা
এইখানে অ্যানোটেশন যেই ইয়েটা আছে, তো এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনি অ্যানোটেশনের ইয়েটা দেখতে পাবেন। তো ওগুলাতে যাওয়ার আগে আমি জাস্ট একটা স্যাম্পল ইয়ে করতে চাই, লাইন ড্র করতে চাই। এই দেখেন একটা মেজারমেন্ট দেখা যাচ্ছে, তাই না? ডাইমেনশন দেখা যাচ্ছে। তো এই ডাইমেনশনটা আমি কিভাবে তৈরি করব? তো ডাইমেনশনটাকে আপনাকে সেট আপ করে নিতে হবে। তো প্রথমে ডাইমেনশন সেট আপের জন্য ডাইমেনশন স্টাইল ঠিক করতে হবে। স্টাইলে গিয়ে আমরা সেট আপ করবো। তো এটার জন্য প্রথমে আমাকে ডাইমেনশন স্টাইলে যেতে হবে, ডি লিখে আমরা এন্টার দিব, ডাইমেনশন স্টাইলে চলে গেলাম। এখন আপনি প্রথমে যে কোনো একটা স্ট্যান্ডার্ড আপনার, এটা আমার করা আছে, এই যে 3-16 এটা আমার স্টাইল রেডি করা আছে, এই জন্য আমি ডাইমেনশন দিলে এটা শো করছে। বাট আপনারা যখন নতুন পেজে ডাইমেনশন স্টাইল সেট করতে যাবেন, তখন কিন্তু এই অপশনটা দেখাবে না, আপনাকে দেখাবে হচ্ছে অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ড, এই দুইটা অপশন দেখাবে। নর্মালি স্ট্যান্ডার্ডটাই আমরা ফলো করি, স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে এর পাশে আমরা নিউতে যাব। নিউতে গেলে নিউতে ক্লিক করলে আপনার ডাইমেনশন স্টাইলের নাম চাইবে। আমি একটা নাম দিলাম ডাইম -01। এখন এটা স্টার্ট করব কোনটাকে ফলো করে? আমার স্ট্যান্ডার্ড যেটা অটোমেটিক ক্রিয়েট হয় সেটাকে ফলো করে আমি করব। আমি যদি ওইটাকে ফলো না করে আমি এই যে 3-16 এটা করতে চাই, সেটাও পারবো। আমি এখানে ক্লিক করলে আমাকে অপশন দেখাবে যে কোনটা আপনি চুজ করেন। তো আমি যদি নতুন ফাইল নিয়ে কাজ করি তাহলে তো অন্য কোনো অপশন আমার নাই, আমাকে স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করতে হবে। দেন তারপরে আমরা ক্লিক করব কন্টিনিউতে। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার এই যে এই ডায়লগ বক্স, এই ইন্টারফেসটা শো করবে। তো এইখান থেকে আপনি দেখেন কয়েকটা ট্যাব আছে, একটা লাইন আছে, সিম্বল অ্যান্ড অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেটিভ ইউনিট, টলারেন্স। এই এতগুলা অপশন আপনাকে সেট করতে হবে। তো প্রথমত আমি লাইনটাতে যাই। লাইনের মধ্যে বেশ কিছু অপশন আছে, আপনারা একটু ভালো মতো এই জিনিসটা দেখেন, কারণ এখানে বেশ কিছু অপশন, তো হয়তোবা অনেক কিছু আপনাদের মিস হয়ে যেতে পারে। তো লাইনটার কাজ কি? লাইনটা হচ্ছে আপনার এই যে ডাইমেনশন দিচ্ছেন, ডাইমেনশনে একটা লাইনের মতো দেখা যায়, সেটা আপনার কোন লেয়ারে হবে, কোন কালারে হবে, সেটা এখান থেকে বলে দিতে হবে। আমার লেয়ারটা ডাইমেনশন দেয়া আছে, আমরা এই যে উপরে আমার মাউসটা যদি দেখা যায়, এইখানে দেখেন যে শো করছে ডাইম লেখা, তার মানে আমি লেয়ার ক্রিয়েট করে রেখেছিলাম আগেই ডাইমেনশন দিয়ে। তো এই লেয়ারটাতে এখন আমরা কাজ করছি। তো কালার কি দিব? কালার আমরা সব সময় বাই লেয়ারে দিব, বাই লেয়ারে দিলাম, লেয়ারে যেটা থাকবে সেইটা। তারপর লাইন টাইপ, এটাও আমরা লেয়ারে যে লাইন দিব সেই লাইনটাই এখানে দেখতে চাই। তারপরে লাইন উইডথ সিমিলারলি আমরা লেয়ারটাতে দিব। সবগুলো লেয়ারে দিচ্ছি কেন? আমরা এর আগে দেখেছিলাম যে লেয়ারটা যদি আমরা চেঞ্জ করি, লাইন টাইপ, লাইন থিকনেস, এগুলা চেঞ্জ করি, সব জায়গায় ওটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিক। আর এখন এখানে যদি আমি এটা না দিয়ে ব্লকে দেই, তার মানে আমি যখন এই ব্লকটা ড্র করব, যেই ভাবে আমি ব্লকটা ড্র করেছি যেই লেয়ার দিয়ে, তখন সেটার সাথে আবার একটা লিংক তৈরি হয়ে যায়। সো ওইটা বোঝা একটু কঠিন হয়ে যায়, যার কারণে আমি ওইটাকে খুব একটা ইয়ে করি না, আমি বাই লেয়ারটাকে প্রেফার করি। সো আমরা কালার সিলেক্ট করে দিলাম, লাইন টাইপ সিলেক্ট করে দিলাম, লাইন ওয়েটটাকেও সিলেক্ট করে দিলাম, সবই বাই লেয়ার। এখন দেখেন এখানে অপশন আছে এক্সটেন্ড বিয়ন্ড টিক। এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, তার মানে এই অপশনটা ভিজিবল হবে পরে।
বেজলাইন স্পেসিং, বেজলাইন স্পেসিং আপনার এখানে 0.38 দেওয়া আছে। বেজলাইন স্পেসিং কোনটা? আমি যদি এই ভ্যালুটা একটু বাড়াই, এই আপনারা এই এই হোয়াইট বোর্ডটাতে খেয়াল করেন, আমি এখানে যখন ভ্যালু বাড়াচ্ছি কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, হচ্ছে তো কিন্তু দেখা নাম্বার যাচ্ছে না। গুলোতে হচ্ছে আর কি, নাম্বার গুলোতে মানে এই যেমন 1.1955, 1.0159, এটার ছোট বড় হচ্ছে আর কি। না, এখন হচ্ছে বেজলাইন স্পেসিংটা এখান থেকে দেখা যাবে না। আমরা ওটা রিফ্লেকশনটা একটা যখন ডাইমেনশন ড্র করব তখন একটু দেখব। তো আমি আপাতত বেজলাইন স্পেসিংটা আমি 1 ইঞ্চি দিয়ে রাখি, 1 দিয়ে রাখলাম। আচ্ছা, এইখানে দেখেন এক্সটেনশন লাইন একটা অপশন আছে। এক্সটেনশন লাইন কোনটা? এক্সটেনশন লাইনটা হচ্ছে আপনার, আচ্ছা তার আগে আপনার বেজ স্পেসিং বলি, বেজ লাইন স্পেসিং। আপনার বেজ লাইনটা হচ্ছে যে এইখান থেকে, এই যে ড্রয়িং এর এইখান থেকে আপনি কতটুকু দূর থেকে আপনার ইয়েটা শুরু হবে, ডাইমেনশনের লাইনটা শুরু হবে, সেটা হচ্ছে বেজ লাইন স্পেসিং। আমি ধরে নিলাম যে আমার ড্রয়িং এর 1 ইঞ্চি পর থেকে আমার ডাইমেনশনটা শুরু হবে। তো বেজ লাইন স্পেসিং আমি 1 দিলাম। তারপরে এক্সটেনশন লাইন, এক্সটেনশন লাইন কোনটা? এক্সটেনশন লাইন হচ্ছে এই যে আপনার অ্যারোটা দেখা যাচ্ছে, এই অ্যারোটা আপনার কতটুকু এক্সটেন্ড করবে, কতটুকু বাড়তি থাকবে। আমি এটা 2 ইঞ্চি দেই। এটা লেয়ার, এটাও আমি বাই লেয়ার দেই, এটা বাই লেয়ার, এটা আমি বাই লেয়ার দিয়ে রাখি আমি, বাই লেয়ার। এখন এক্সটেনশন লাইনটা আমি দিব হচ্ছে এখানে 2 ইঞ্চি, 2 ইঞ্চি দিলাম। অফসেট অরিজিন, ওরে বাবা, 2 ইঞ্চি অনেক বড় হয়ে গেছে। দেখছেন ডাইমেনশন বিয়ন্ড কতটুকু চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আমি তাহলে এটাকে 1 করে দেই, একটু ছোট হয়েছে, আরো কমাতে হবে। এটা 0.5, হ্যাঁ এবার ঠিক আছে। অফসেট ফ্রম অরিজিন, এটাকে 0.5 দেই। ও, একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এই যে বেজলাইন স্পেসিং বললাম, বেজলাইন স্পেসিংটা এইটা না, এই যে যেটা আমি দেখালাম এটা হচ্ছে যে অফসেট ফ্রম অরিজিন, 0.25। ওকে, এটা আপাতত এই কয়টা আমি সেট করলাম। এরপরে আমি যাই স্যাম্বল এবং অ্যারো। আপনার এইখানে কোন ধরনের অ্যারো আপনি চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ক্লোজ ফিল্ড চান না কোনটা চান? আমি এই যে আর্কিটেকচারাল টিক, এটাকে সিলেক্ট করলাম। এটার সাথে এগুলো সব আর্কিটেকচারাল টিক হয়ে গেছে। এখন লিডার যেটা, লিডারটা আমি ক্লোজ ফিল্ডই রাখতে চাই। লিডার মানে আপনি হচ্ছে যে দেখাবেন যে এইটা হচ্ছে অমুক জিনিস, এইটা ব্রিক লেয়ার, এটা অমুক লেয়ার, সেটা হচ্ছে লিডার। লিডারটা দেখানোর জন্য আমি এরকম অ্যারোই প্রেফার করছি। এখন অ্যারো সাইজটা আমরা কত চাই? অ্যারো সাইজটা আমরা আরেকটু বড় চাই, 0.5 দেই, দেখি কি হয়। 0.5 অনেক বড় হয়ে গেল না? আচ্ছা থাক, আপাতত 0.5ই থাক। ওকে, এগুলো যা আছে এগুলোতে হাত দিব না। এরপর টেক্সট চলে যাব। টেক্সট স্টাইল, আমরা আমাদের যদি স্টাইল সিলেক্ট কর, ও shit, বা একটু অ্যারো সাইজটা কি আমরা যেটুকু চয়েস করে দেবো? ভাই এটা স্কেপ হয়ে গেছে, আমি আবার নতুন করে করতে হবে আমাকে। আমি আবার একটু তাড়াতাড়ি রিপিট করি।
হ্যাঁ সাইফুল ভাই, অ্যারো সাইজের কথা কি বলছেন? অ্যারো সাইজটা তো হচ্ছে গিয়ে এই যে যেটা আমাদের যে দাগগুলো আছে ওগুলো যতটুকু ইয়াতে হবে সাইজ হ্যাঁ পর্যন্ত, হ্যাঁ, অ্যাঙ্গেল করা যেটা আছে। অ্যারোটা আমি এই এই সিম্বল ইউজ করেছি জন্য এটা দেখাচ্ছে। আপনি যদি অন্যটা ইউজ করেন, আপনি ওপেন ফিল্ড ইউজ করেন, তাহলে এরকম দেখাবে। আপনি যদি ক্লোজ ফিল্ড ইউজ করেন তাহলে এটা দেখাবে। এটা টোটালি আপনার ওপর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক্লোজ ফিল্ডটাই রাখি তাহলে আহ, বুঝতে সহজ হবে আর কি। এরপরে আমরা টেক্সট নিয়ে ইয়ে করব। এখন টেক্সটের এইখানে গেলে আমার হচ্ছে টেক্সটের স্টাইল বলছে। আমরা আরেকদিন ক্লাসে বলেছিলাম যে টেক্সট স্টাইলটা আমাদের আগে সেট করে নিতে হয়। নিলে আমরা কখন কোন স্টাইল ইউজ করব সেটা তখন ওই স্টাইলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি ধরে নিচ্ছি যে আমার এখানে স্টাইল সেট করা আছে। আমি এই যে ইএস নামে একটা স্টাইল সেট করেছিলাম, এটাই আমি দিলাম। ঠিক আছে। এরপরে টেক্সটের কালার, সেটাও বাই লেয়ার, ফিল কালার দরকার নাই। টেক্সট হাইট, টেক্সট হাইটটা আমি এটাও 0.5 বা 1 দেই, একটু বেশি দেই, 1 দিলাম। টেক্সট হাইটটা 1 দিলাম। এগুলা টেক্সট প্লেসটা এটা হচ্ছে কোন জায়গায় হবে, ভার্টিক্যাল পজিশন কোথায় হবে, হরিজন্টাল পজিশন কোথায় হবে, এটা বলে দিতে হবে। আপনারা এই এমএস ওয়ার্ডে যখন কাজ করেছেন তখন কিন্তু টেক্সটটা অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দেই, সেন্টারে হবে না হচ্ছে যেটা লেফট অ্যালাইনমেন্টে হবে না রাইটে হবে, সেগুলো কিন্তু বলে দেওয়া থাকে। তো সিমিলারলি এই টেক্সটটা আপনি কোন অ্যালাইনমেন্টে রাখতে চান সেটা এখান থেকে বলে দিতে হবে। এটা সেন্টারে থাকবে না এটা ওপরে থাকবে না হচ্ছে আউটসাইডে থাকবে, এগুলা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এটা ভার্টিক্যালটা সেন্টারে রাখলাম, হরিজন্টালটাও সেন্টারে রাখলাম। আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো সময়, আমরা জাস্ট দেখি কি আসছে। তো এই একটা সেট আপ করতে আপনার সময় বেশি লাগবে। যখন আপনি ইয়ে হয়ে যাবেন, স্যাটিসফাই হয়ে যাবেন যে না আমার এই স্টাইলটা পারফেক্ট, এই স্টাইলটাই আমি সব জায়গায় ইউজ করব, তখন জাস্ট ওইটাকে কপি করে করে আপনি ইউজ করতে পারবেন। তো ফিটের কাজটা আমি পরে দেখাচ্ছি। প্রাইমারি ইউনিটটা এইখানে আসবে। এইখানে আমার ড্রয়িং এর ডাইমেনশনটা কি হবে, যেহেতু আমার ড্রয়িংটা হচ্ছে মিড, সরি ভাই, ডাইমেনশনটা হচ্ছে আমার এটা আহ, ইঞ্চিতে, তাহলে এটা আমি ইঞ্জিনিয়ারিং এ বা আর্কিটেকচারে সেট করব। তো আমি আর্কিটেকচারালি সেট করলাম। দেখেন যে ডাইমেনশনের চেহারাটা কিরকম আসছে, এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি। তো প্রিসিশন আমরা কত রাখবো? প্রিসিশন মিন্স আমরা দশমিকের পরে কয় ঘর পর্যন্ত আমরা দেখতে চাই। এখানে ফ্র্যাকশন আছে জন্য বুঝতে কষ্ট হতে পারে। আমরা যদি ইঞ্জিনিয়ারিং দেই তাহলে এখানে জিনিসটা আরো ক্লিয়ার হয় যে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত। এখানে দেখাচ্ছে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নেওয়ার জন্য এখানে দেখিয়েছে। আমরা চাইলে দশমিকের পরে কয় ঘর, 1 2 3 4 5 6 7 8, দশমিকের পরে 8 ঘর পর্যন্ত আমরা ডাইমেনশন দিতে পারবো। তার মানে হচ্ছে খুবই নিখুঁতভাবে ডাইমেনশন দেওয়া সম্ভব। তা আমরা অত কিছু করব না, আমরা দশমিকের পরে 1 ঘর নিব। ভাই, ভাই মানে এখন যে ইউনিট সেটআপটা দিচ্ছেন, এইটা মানে প্রিসিশনটা দিচ্ছেন, এটা আমরা ড্রয়িং এর শুরুতে যেই মানে ইউনিট সেটআপটা দিয়ে নিব, ওইটার সাথে কি এটার কোনো রিলেশন আছে? অবশ্যই ওইটা আমরা যেই ইউনিট দিয়েছি এখানেও সেই ইউনিটটাই দিব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইখানে যদি আমি মিলিমিটার দিয়ে রাখি
জি ওইখানে যদি আমরা হচ্ছে যে ওই ডেসিমাল দিয়ে রাখি আর এইখানে ইঞ্জিনিয়ারিং দেই, তখন কিন্তু ডাইমেনশনটা ম্যাচ করবে না। আপনার অ্যাকচুয়াল যেই ডাইমেনশন আপনি ড্র করবেন যেটা দিয়ে, আপনি যখন ডাইমেনশন মানে যেই ইয়েটা ইউজ করবেন, অ্যানোটেশন দিবেন, তখন দেখবেন যে দুইটা দুই রকম হয়ে গেছে। সো আপনাকে অবশ্যই দুইটা ডাইমেনশন, দুইটা ইউনিট যেন সেম থাকে সেটা দেখতে হবে। জি আচ্ছা, এরপরে আমরা অল্টারনেটিভ ইউনিটে পরে যাই, টলারেন্স এগুলোতে পরে যাচ্ছি। তো এখন আমি ওকে করি। ওকে করার পরে আহ, আমি এই স্ট্যান্ডার্ডটাই চেঞ্জ করে ফেলছি, অসুবিধা নেই। এটাকে আমরা কারেন্ট করে নিলাম, ক্লোজ করলাম। এখন দেখেন আমি যদি একটা ডাইমেনশন দেই, এখানে ক্লিক করি, এখান থেকে এখানে ডাইমেনশন দেই, এত ছোট্ট ডাইমেনশন হচ্ছে। তাহলে এখন কি করার, আপনাকে সবগুলোর ভ্যালু বাড়াতে হবে। আপনি যদি এই ড্রয়িং এ ডাইমেনশন দিতে চান, আপনাকে ভ্যালু বাড়াতে হবে। তাহলে আমি আবার ফিরে যাই, ডি লিখে এন্টার দিলাম, মডিফাইতে গিয়ে আমি মডিফাই করব। তার আগে দেখতে হবে আমার ডাইমেনশন কোনটা সিলেক্ট করা আছে। আমরা স্ট্যান্ডার্ডের উপর কাজ করেছি, তো তো স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে মডিফাইতে ক্লিক করব। এখন দেখেন ওই যে বলেছিলাম না ফিটের ইয়েটা পরে আমরা দেখব, ফিটের কাজটা এখন আমরা দেখি। এখানে ফিট কি লেখা আছে, ওভারঅল ইউজ ওভারঅল স্কেল অফ, এখানে 1 দেওয়া আছে তাই না? তার মানে আপনার এই যে যেই সেট আপটা করছেন, এই সেম সেট আপের আপনি স্কেল আপ করতে পারবেন, স্কেল ডাউন করতে পারবেন। তার মানে আপনার যেই ডাইমেনশনটা আছে সেটাকে আমি যদি 3 গুণ করি, মানে স্কেল আমি 3 দেই, 3 লিখে ওকে করি, হ্যাঁ, তাহলে স্কেলটা, এই দেখেন ডাইমেনশনটা বড় হয়ে গেল। আমি এটাকে পাশে রাখি, আবারও দেখি ইয়ে করি, এটাকে সাইডে রাখি, মডিফাইতে গেলাম, স্কেলটা আমি ওভারঅল স্কেল এটা 5 করে দেই, ওকে করি, ক্লোজ করে দেই। দেখেছেন এটা বড় হয়ে গেল। সো ফিটের কাজটা হচ্ছে, আমি একটা স্টাইল পারফেক্টলি সেট করেছি, আমার এই অ্যারো সাইজটা টেক্সটের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ অ্যারো সাইজ দিয়েছি। তারপরে হচ্ছে যে এইখানে এক্সটেনশন লাইনটা আমার যতটুকু দরকার ততটুকু দিয়েছি। তো আমি বারবার হচ্ছে যে টেক্সট হাইট, অ্যারো অ্যারো সাইজ টাইজ এগুলো চেঞ্জ করব না, আমি একটাই করব, করে ওইটাকে হচ্ছে স্কেল আপ করে স্কেল ডাউন করে করে আমি কাজ করব। এটুকু বোঝা গেছে? আমি আরেকবার একটু দেখাই যে কাজটুকু করেছি, তাহলে একটু ক্লিয়ার হবে। সো প্রথমে ডাইমেনশন স্টাইল সেট করতে হবে। তো এইটার জন্য আমরা একটা ডাইমেনশনের নাম দিব। তো এখানে যদি আমি নিউতে ক্লিক করি, নিউ এসে আমরা ডাইমেনশন স্টাইলের নাম দিলাম ডাইম 1। আমরা শুরু করব কোনটা রেফারেন্স ধরে, স্ট্যান্ডার্ড যে ডাইমেনশনটা আছে সেটা রেফারেন্স ধরেই শুরু করব। তো এরপরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখন এখানে দেখেন লাইন টাইন আমাকে ঠিক করতে হবে। আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড ডাইমেনশনে আমরা একবার হচ্ছে যে লেয়ার সবকিছু চেঞ্জ করে দিয়েছিলাম, তারপরে বেজ লাইন স্পেসিং সেট করেছিলাম, সবকিছু সেট করেছিলাম, ওই জন্য সেম জিনিসটাই চলে এসেছে, আমাকে আর দুইবার করে কাজ করতে হচ্ছে না। ঠিক আছে? তো এখন আমরা এটাকে ধরেই কাজ করতে পারবো। আমরা যদি এখন জাস্ট স্কেলটা আমরা বাড়াই দেই, আর একটু বাড়াই দেই, কারণ এটা 5 আছে তো 8 করে দেই, ওকে করে দেই। এখন দেখেন এই যে ডাইমেনশন 1 নামে যে ডাইমেনশনটা তৈরি হয়ে গেছে সেটা ডাইমেনশন
এটার চেয়ে 5 গুণ বেশি হবে। তো এখন এটাকে আমি সেট কারেন্ট করে দিলাম, ক্লোজ। এখন আমি ডাইমেনশন দেই, দেখেন পাশে রেখে এখান থেকে এখানে ডাইমেনশনটা অনেক বড়। ঠিক আছে, এইভাবে আপনি প্রিভিয়াস একটা ডাইমেনশনকে ইউজ করে আপনি আরো নতুন নতুন ডাইমেনশন ড্র করতে পারবেন। আবার যাই ডাইমেনশনে, এখন ওয়ানটাই সিলেক্ট করা আছে, আবার মডিফাইতে গেলাম। মডিফাইতে গিয়ে আমি এখন আমার হচ্ছে যে অ্যারোটা আমি অন্য অ্যারো দিতে চাই। আমি অ্যারো দিতে চাই, এইটা দিতে চাই, হ্যাঁ। এবং আমার এই অ্যারো সাইজটাও বাড়াতে চাই, কারণ এখানে যেই সাইজটা দেখাচ্ছে সেই সাইজটা মনে হচ্ছে বেশি ছোট। তো আমি এটাকে 1 করে দিলাম, 1 হয়ে গেল। তাহলে সেন্টার মার্ক, হ্যাঁ সেন্টার মার্ক কি হবে এখানে যদি আমি নান দেই, সেন্টার মার্ক চাচ্ছি। এই যে এই যে এখানে একটা সার্কেল দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? জি ভাই, সার্কেলের মাঝে একটা ডট। হ্যাঁ, এখানে যদি আমরা মার্কটা অন করে দেই তাহলে এই ডটটা দেখা যাবে, আর যদি মার্কটা অফ করে দেই তাহলে দেখা যাবে না। এখন এই মার্কটা আমি যদি আর একটু বড় দেখতে চাই তাহলে এটা আমি ভ্যালুটা বাড়াই দিব, তাহলে এই এই ডটটা একটু বড় হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা টেক্সট হাইটটা, ঠিক আছে টেক্সট হাইট চেঞ্জ করব না। এখন টেক্সটের এইখানে দেখেন একটা অপশন আছে যে টেক্সট প্লেসমেন্ট। এর আগে বলেছিলাম যে আমরা এমএস ওয়ার্ডে যেরকম ভাবে অ্যালাইনমেন্ট ইয়ে করে ঠিক করি, সিমিলারলি এখানেও ওই রকম ভাবে কাজ করতে হবে। তো টেক্সট প্লেসমেন্ট হরিজন্টাল আর ভার্টিক্যাল, একটা টেক্সট যখন আমি হরিজন্টালি লিখব তখন এটার প্লেসমেন্টটা কোথায় থাকবে? ভার্টিক্যালে সেন্টারে। আমার ভার্টিক্যালে যদি অ্যাবভ দেই, দেখেন কোথায় যায়। আমি ওকে করে দিলাম, ক্লোজ করলাম। দেখেন আমার ডাইমেনশন লাইনের ওপরে চলে গেছে টেক্সটটা। এর আগে সেন্টার ছিল, তার মানে এই লাইনের সেন্টারে চলে আসতো। এই যে নিচেরটা দেখলে আমরা বুঝতে পারবো, সেন্টারে দিলে লাইনের সেন্টারে চলে আসবে, অ্যাবাভ দিলে লাইনের উপরে চলে যাবে। আবার একটু ফিরে যাই ডাইমেনশন স্টাইলে, আবার মডিফাইতে যাই। এখন টেক্সটটা আমি হরিজন্টালটা এটা সেন্টারে না দিয়ে আমি বলবো যে এক্সটেনশন 1। দেখেন কি চেঞ্জটা আসে, দেখেছেন? এই যে এই এক্সটেনশন লাইন আছে, যেটা আমরা ওই তখন দেখেছিলাম 1 ইঞ্চি আমরা এক্সটেনশন করেছি, সেই এক্সটেনশন লাইন এটা 1 নাম্বার তারা ধরছে, এই পাশেরটা 2 নাম্বার। তো এক্সটেনশন 1-এর কাছে আমি বলে দিয়েছি, এই জন্য কাছে চলে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে দেখা যায় যে দুইটা ডাইমেনশন এত পাশাপাশি যে দুইটা মানে একই রকম মনে হয়, যে ওভাররাইট হয়ে যায়, তখন আমাকে একটা ডাইমেনশনটা সাইডে চাপাই দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই অপশনটাতে যেতে পারি। তো আমরা সেন্টারেই রাখবো, আমরা চাপাই দিব না। এখন এখানে সেন্টারে আবার ঠিক হয়ে গেল। এখন মনে হচ্ছে না যে এইটা লাইনটা আর লেখাটা একদম প্রায় সাথে সাথে? আমরা চাইলে এটাকে আরেকটু দূরে সরাতে পারি, সেটা কোথায় থেকে সরাবো? আবার যাই, মডিফাই, টেক্সট। এই যে এই টেক্সটটা বলছে অফসেট ফ্রম দ্য ডাইমেনশন লাইন। আমরা এটাকে একটু বাড়াই দেই, 0.5 করি। ওকে, ওকে, দেখেন এই লাইন থেকে একটু উপরে উঠে গেল। এখন আমি আরেকটু চাই যে এই ডাইমেনশন লাইনটা এই
টিক যেটা দেওয়া আছে মানে অ্যারো দেওয়া আছে, এই অ্যারোটার বাহিরেও চলে আসবে, অ্যারো ক্রস করে এই পাশে চলে আসবে। তখন আমি কি দিব, এখানে আসি, ডাইমেনশন মডিফাই, এখানে অ্যারো কই, অ্যারো মার্ক ডাইমেনশন, না না, কই গেল, লাইন extend beyond the tick. এই যে দেখা যাচ্ছে আমার এই লাইনটা এক্সটেন্ড হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা অপশন ধরে ধরে আপনি আপনার ডাইমেনশন সেটআপটা করে ফেলবেন। কারণ একটা সেটআপ হয়ে গেল, আমি সব এই ডাইমেনশন এই স্টাইলটাই সব জায়গায় ইউজ করতে চাই, তখন আমি এইটাকে জাস্ট কপি করে করে কাজ করব। কিভাবে কপি করব, আমরা যখন নিউতে যাব তখন এটা আবার নাম, নতুন একটা নাম দেই, ধরেন নাম এটাই থাকলো। এখন এইখানে আমি স্টার্ট উইথ, তাহলে স্টার্ট উইথ যদি আমি এই ডাইমেনশন যেটাতে করা হয়েছে সেটা দেই, সেটা হচ্ছে এইটা, কন্টিনিউ করি, তাহলে ওই ডাইমেনশন সেটিং এর যাবতীয় যা কিছু আছে সবই এখানে চলে আসবে। এখন আমি খালি আমি স্কেলটা, ওভারঅল স্কেল কমাবো বাড়াবো, আমি ওভারঅল স্কেল 2 দিলাম, দিয়ে আমি এটাকে সেট কারেন্ট ক্লোজ। এখন আমি ডাইমেনশন ড্র করব এখান থেকে এখানে, সেম স্টাইল সেম সাইজ সবকিছু সেম সেম, খালি স্কেলটা ছোট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে আমরা হচ্ছে ডাইমেনশন দিতে পারি। তো আমি এখন সবগুলো ডাইমেনশন দিয়ে দেই। আমি স্ট্যান্ডার্ডটাই রাখি, না স্ট্যান্ডার্ড ছোট এটাই থাক। টাইম 1, ডাইমেনশনটা আমরা এইভাবে দিতে পারি। ধরেন এখান থেকে এখানে ডাইমেনশন নিলাম, নিয়ে এইভাবে ধরে মিলানো কঠিন, তো এটাকে নিয়ে যে আমি যদি এই লাইনের উপর ক্লিক করি, কি হইলো আবার, এখান থেকে এই ডাইমেনশনটা নিলাম, নিয়ে এইটাকে ক্লিক করলাম, একই লাইনে চলে আসলো। ডাইমেনশন কি সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ওকে, এখন ডাইমেনশনের একটা ইয়ে আছে, কমান্ড আছে, সেটা হচ্ছে ধরেন আপনার একটা ড্রয়িং করা হয়েছে, আপনি ডাইমেনশন গুলা, অনেকগুলো ডাইমেনশন সিরিয়ালে মিলে নাই, তো আপনার হাতে সময় কম, আপনি খুব ইনস্ট্যান্ট এটাকে ইয়ে করতে চান, সোজা করতে চান। তো এটার কমান্ড আছে ডাইম স্পেস, DIMSPACE, যে কোনো একটা ডাইমেনশনটাকে সিলেক্ট করবেন, দেন তারপরে সবগুলা উইন্ডো করে সিলেক্ট করবেন, করার পরে এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে একটা ভ্যালু দিতে বলছে, ভ্যালুটা আমরা 0 দিব, 0 দিয়ে এন্টার দিলাম, দেখেন হচ্ছে সবগুলা একদম সোজা হয়ে গেল, তাই না? এই পাশেরটাও করি,
আমি এটাকে সিলেক্ট করলাম, দিলাম, ভ্যালু দিলাম 0, সোজা। তাহলে খুব দ্রুত আমরা এই কাজটা করতে পারলাম না? তা এখন এই যে নতুন নতুন যে ভার্সন আসছে সেগুলোতে অনেক কিছু ফিচার অ্যাড করছে, যেটা দিয়ে আমরা ধরেন ওই যে এআই এর মতো ইউজ করতে পারি। এই রেডিমেড ভাই, রেডিমেড সব, হ্যাঁ, এটা রেডিমেড। রেডিমেড। হ্যাঁ, তো এই এই জিনিসগুলা আমার করতে হতো প্লাগ ইন ইউজ করে। এখন এই জিনিসটা হচ্ছে অটোক্যাড ইনবিল্ট করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা এখন এখানে ডাইমেনশন কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখলাম আমরা। ডাইমেনশনের মধ্যে বেশ কিছু অপশন আছে। এই যে এখানে এই অ্যারোতে ক্লিক করলে আপনি দেখবেন একটা ডাইমেনশন লিনিয়ার আছে, ডাইমেনশন অ্যালাইন আছে, ডাইমেনশন অ্যাঙ্গুলার আছে, আর্ক লেন্থ, রেডিয়াস, তারপরে ডায়ামিটার, কোঅর্ডিনেট, অর্ডিনেট আর জগড। তো এখানে আমরা ডাইমেনশন গুলো প্রত্যেকটারই অ্যাপ্লিকেশন দেখি। আমরা লিনিয়ারটা অ্যাপ্লিকেশন দেখলাম। লিনিয়ার মানে সোজা, যেটা এই যে এখানে আছে। আমি ক্লিক করব, আমি দুইটা পয়েন্ট ধরবো, এটা একদম সোজা সোজা। আর অ্যালাইন মানে হচ্ছে আমার একটা লাইন আছে কাত, এখন এটাকে যদি আমি লিনিয়ার দিয়ে করতে চাই, এটা এটা করলো, লিনিয়ারটা নিবে সে সোজা সোজা ডিস্টেন্স এখান থেকে এইখানে। তো এইখানে আপনাকে ডাইমেনশন দিতে হবে অ্যালাইনমেন্ট। সো এইখানে এসে ক্লিক করে অ্যালাইনড ক্লিক করে দেন আপনাকে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করবেন। আদারওয়াইজ সিলেক্ট না করেও আপনি ইন্টার দিতে পারেন, ইন্টার দেন, তারপর এই লাইনটাতে ক্লিক করেন, দেখেন সে ডাইমেনশন নিয়ে নিচ্ছে অ্যালাইনে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট ডাইমেনশন দেখলাম। এর পরেরটা আছে হচ্ছে আর্ক। আমরা আর্ক ড্র করতে পারি কি তিনটা পয়েন্টের মাধ্যমে, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, একটা, দুইটা, তিনটা পয়েন্ট। তো এখন এইটা ডাইমেনশন নিতে গেলে আমাকে আর্ক নিতে হবে। সো এই আর্কের ডাইমেনশনটা এইভাবে আমরা দিতে পারি। এখন আরেকটা আছে অ্যাঙ্গুলার। এই একটা অ্যাঙ্গেল, এইখানে এর ডাইমেনশন কত হবে, এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট কত হবে, এটার জন্য আমাকে অ্যাঙ্গুলার ডাইমেনশনে যেতে হবে। তো আমরা দুইটা বাহুতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই অ্যাঙ্গেলটার ডাইমেনশন কত, এটা 90 ডিগ্রি। সিমিলারলি আমরা যদি আর্ক একটা রেডিয়াসের মানে একটা সার্কেলের রেডিয়াস দেখতে চাই, তাহলে কিভাবে, একটা সার্কেল আগে প্রথমে ড্র করি। তো এইটার রেডিয়াস দেখতে চাইলে রেডিয়াসে এখানে ক্লিক করব, সে রেডিয়াস দেখাই দিবে আর লিখে এত ফিট এত ইঞ্চি। এখন এইখানে আমি যদি ডায়ামিটার দেখতে চাই, তাহলে ডায়ামিটারে ক্লিক করব। সো এইখানে দেখাচ্ছে ডায়ামিটার 23 ফিট 4.8 ইঞ্চ। আচ্ছা, অর্ডিনেট জগ এখানে দেখানোর দরকার নাই। জগটা যদি দেখাতে চাই, এটার এক্সাক্ট ইউজটা আমি এখনো কনফার্ম না যে এটা কি জন্য ইউজ করে। আপনাদের যদি জানা থাকে একটু বলতে পারেন। ওকে, তাহলে এইখানে আমরা মোটামুটি ডাইমেনশন গুলো দেখলাম। আমি ডাইমেনশনের আরো একটা কমেন্ট আপনাদেরকে একটু করব, সেটা হচ্ছে
এটা কুইক ডাইমেনশন, হ্যাঁ। আমরা এখন শিখলাম কি লিনিয়ারটা খুব বেশি ইউজ হয়। আচ্ছা, লিনিয়ারের পরে আরেকটা অপশন আছে, এটা একটু দেখাই নেই। ধরেন আপনি এই যে এটা ড্র করেছেন, তাই না? আপনি বাকি এইগুলা বারবার ক্লিক না করে আপনি কন্টিনিউ আপনি করতে পারেন, ডাইমেনশনটা নিতে পারেন। তো এইটার অপশন এইখানে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ডাইম কন্টিনিউ, DIMCON কন্টিনিউ, এইটা। এখন জাস্ট আমি একটা থেকে একটা লাইন ডিস্টেন্সে ক্লিক করছি, ডাইমেনশনটা ওইখান থেকে কন্টিনিউ হচ্ছে, যেখানে শেষ হচ্ছে তারপরে ডাইমেনশনটা পরেরটা থেকে শুরু ভাই হচ্ছে। এটা অটোক্যাড 7 এ আপনার সিম্বল দেওয়া আছে, এটাতে নাই। হ্যাঁ, কন্টিনিউয়াস ডাইমেনশনের সিম্বল দেওয়া আছে। আচ্ছা। তো এখানে না থাকলেও অসুবিধা নেই, আমরা ইয়েটা জানি, কমান্ডটা জানি। কমান্ডটা হচ্ছে ডাইম কন্টিনিউয়াস, হ্যাঁ, CONT। তো এরপরে এটাকে কন্টিনিউ করব, কোথায় কন্টিনিউ করতে চাই, প্রত্যেকটা ধরে ধরে আমরা কন্টিনিউ করতে চাই। এখন আরো একটা সহজ উপায় হচ্ছে আহ, খুব দ্রুত ডাইমেনশন দেওয়ার। দেখছেন, আমি একটা ক্লিক করলাম, সবগুলো ডাইমেনশন চলে আসলো। কিভাবে করলাম? কুইক ডাইমেনশন কিউ ডাইম, হ্যাঁ, কিউ কিউ DIM, ইন্টার। আমরা এই যে এই লাইনগুলোর সাথে আমি ডাইমেনশন ড্র করব। সো সবগুলো একসাথে সিলেক্ট করলাম, ইন্টার। আমি কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করব, ততটুকু এক্সটেন্ড করে ক্লিক করব, সে নিয়ে নিল। ঠিক আছে। সো এই কয়টা জিনিস আমরা প্র্যাকটিস করি ডাইমেনশনের। আমার মনে হয় যে আপনাদের খুব বেশি সমস্যা হবে না ডাইমেনশন নিয়ে। তারপর আরো দু একটা আছে, সেগুলা মাঝে মাঝে দেখাই দিব। কারো কোনো কোশ্চেন আছে ভাই ডাইমেনশন নিয়ে? নাই ভাই। নাই। আপনাদের এইখানে কোন কমান্ডটা আপনাদের জানা ছিল না, একটু বলেন তো দেখি। কারণ আপনারা সবাই হচ্ছে পুরান লোক, আপনারা সবাই অটোক্যাডে কাজ করেন। এখন লাস্টে যেগুলো করছেন ওগুলো জানা ছিল না, যেমন কুইক ডাইভ, কুইক টাইম ছিল না, আর হচ্ছে যে এই যে ইয়েটা স্পেসটা। স্পেসটাও জানা ছিল না। আচ্ছা, গুড। তাহলে নতুন কিছু আজকে শেখা গেল। তো ঠিক আছে, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন। তারপরে আমরা হচ্ছে যে পরের ক্লাসে আবার একটু প্র্যাকটিস করব, এবং হচ্ছে আমরা ড্রয়িং করব। আমরা তো প্ল্যান পর্যন্ত ড্র করছি, এখানে প্ল্যান করেছি। এখন আমরা হচ্ছে যে এখানে একটু এলিভেশন সেকশন হয়ে গেছে, এলিভেশনটা মনে হয় না দরকার আছে। আমরা জাস্ট এরপরে কলাম লেআউট, ফুটিং লেআউট এগুলাতে কাজ করি, তাহলে আমাদের স্ট্রাকচারাল পার্টটাও কিছুটা কভার হয়ে যাবে। সো থ্যাংক ইউ, আমি স্টপ করে দেই। তারপর আপনাদের ভাই কোয়েরি থাকলে আপনি বলতে পারেন। হ্যাঁ, ভাই আমি একটু সবার জন্য একটু রিকোয়েস্ট করব কি, ওই একটু ভেজালের জিনিস, সেটা হলো সিঁড়ির সেকশন কেটে ওই পাশটা দিয়ে একটু দেখানোর জন্য। আচ্ছা, এটা কালকে করি, আজকে একটু হ্যাঁ হয়ে গেছে। সেটা অবশ্যই, আজকে নেক্সট তো অনেক নেক্সট ডেতে সময় হয়ে করি, গেছে। হ্যাঁ। আপনার সুবিধা মতো সময়ে জাস্ট আমাদের একটু সিঁড়ির সেকশনটা কেটে দেখেন, যাতে আমরা সবাই
সিঁড়িটাও শিখে ফেলতে পারি এই সুযোগে। কোনো সমস্যা নাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম।